नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দিনভর জোরালো উত্তরে হাওয়ায় ভয়ঙ্কর রূপ নেবে ঠান্ডা। রাতের বেলা উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় তীব্র আকার নেবে ঠান্ডা। ইতিমধ্যে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে হাড় হিম করা ঠান্ডা রেকর্ড হয়েছে। উত্তরে যেমন দার্জিলিংয়ে 1 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গে বাঁকুড়া বীরভূমের মতো জেলাগুলোয় হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে। কোথাও কোথাও 7 ডিগ্রি আবার কোথাও কোথাও 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে। আগামী দিনগুলিতেও এমন ঠান্ডা বজায় থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মারাত্মক ঠান্ডা বঙ্গবাসীকে আর কতদিন সহ্য করতে হবে এবার সে বিষয়ে নতুন তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে সরাসরি তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের ওপরে দুটি নতুন ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, আর একটা ঘূর্ণাবর্ত যেটা উত্তর পূর্ব আসামের ওপর অবস্থান করছে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের ওপরে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে কিন্তু অবস্থান করছে। এদিকে বঙ্গোপসাগরেও একটা ভয়ঙ্কর সিস্টেম তৈরি হয়েছে। অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে, যেটা আগামীতে শ্রীলঙ্কা হয়ে কিন্তু দক্ষিণ ভারতে আঘাত হানতে পারে এবং যার কারণে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আগামী দিনগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকেই শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের মধ্যে বেশ কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, সেই সঙ্গে থাকবে প্রচণ্ড ঝড়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামীতে শীতে কী কী পরিবর্তন আসতে পারে, কোথায় ঠান্ডা বাড়তে পারে কোথায় কমতে পারে এবং গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি ঠান্ডা রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন, যাতে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যান। বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব ঠান্ডার আপডেটটা কি উঠে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে সেখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে কালিম্পংয়ে 10 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 2.8 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 8.4 ডিগ্রি, বাগডোগরায় 9.6, জলপাইগুড়ি 9.1, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 9.7, কোচবিহার 9.6, রায়গঞ্জ 9 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ 7.8, বালুরঘাটে 9.4, মালদা 9.4। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু ভালো রকম ঠান্ডা পড়ছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। দেখতে পাচ্ছেন সিউড়িতে 8 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 7 ডিগ্রি, বহরমপুর 8 ডিগ্রি, পানাগড় 9.1, বর্ধমান 8.8, আসানসোল 9.2, পুরুলিয়া 10 ডিগ্রি, বাঁকুড়া 7.1। এছাড়া কৃষ্ণনগরে 9.6, মগরা 10 ডিগ্রি, কল্যাণী 7.5। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 9 ডিগ্রি, ব্যারাকপুর 9.4, দমদম 11 ডিগ্রি, সল্টলেক 11.5, বসিরহাটে 10.5, কলকাতা 11.6, উলুবেড়িয়া 9.5, কলাইকুণ্ডা 10.1, খড়গপুর এমএফইউ 10.2, হলদিয়া 11.2, ডায়মন্ড হারবার 10.3, ক্যানিং 10 ডিগ্রি, কাথি 9 ডিগ্রি, দীঘা 10.1 এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূম জেলার শ্রীনিকেতনে, যেখানে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আর উত্তরবঙ্গের মধ্যে সমভূমি অঞ্চলে এএমএফইউ মাজিয়ান সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে 1 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কলকাতা আলিপুরে 11.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যেটা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এছাড়া ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলোয়
হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, মালদা এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে। এছাড়া কোল্ড ডে কন্ডিশন লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুর জেলাতে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার 3 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে ডেন্স ফগ ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ইনফরমেশন অন ফরমেশন অফ ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ইস্ট ইকুইটোরিয়াল ইন্ডিয়ান ওশান। অর্থাৎ বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং ইতিমধ্যে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরের যে নিরক্ষীয় অঞ্চল, তো সেটা নিয়ে কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে গতকাল যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব ভারত মহাসাগরের যে নিরক্ষীয় অঞ্চল, তো সেখান থেকে সেই সিস্টেমটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং আজকে সেটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করছে ওই অঞ্চলে। এবং বলা হচ্ছে এই সিস্টেমটা গত 6 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে। বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে অবস্থান করতে শ্রীলঙ্কার পোর্টুভিল থেকে 360 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে। একই সঙ্গে শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে 410 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করতে সিস্টেমটা। এছাড়া শ্রীলঙ্কার বাট্টিকালাউ সেখান থেকে বলা হয়েছে 420 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং শ্রীলঙ্কার ট্রিকোমালে থেকে 520 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সিস্টেমটা। এছাড়া পন্ডিচেরির কারাইকাল থেকে 810 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ও তামিলনাড়ুর চেন্নাই থেকে 980 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। বলা হচ্ছে আগামী 36 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে এটা কিন্তু শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করবে। শ্রীলঙ্কায় হাম্বানটোটা এবং কালমুনাই এই অঞ্চলের মধ্যবর্তী অংশ দিয়ে আগামীকাল সন্ধ্যা বা রাতের মধ্যে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে, যেটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে এই সিস্টেমটা সরাসরি কিন্তু কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপরে, তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে প্রবল উত্তরে হাওয়া এবং উত্তর পশ্চিমী হাওয়া ঢুকছে, যার কারণে ঠান্ডা কিন্তু বজায় থাকবে। এবং বলা হচ্ছে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার উপরে কিন্তু শুকনো আবহাওয়া বিরাজ করবে এবং ঠান্ডা ভালো মতো পড়বে বেশ কয়েকটা জেলাতে। দেখে নেব মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্টে কী বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে আগামী 2 দিনে রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না বা সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না। তারপরে সামান্য কিছু তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী 2 দিনে দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলাতে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ বুঝতেই পারছেন আগামী 2 দিন কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। 2 দিন পর থেকে কিছুটা ঠান্ডা কমবে। তো আজকে হচ্ছে 8ই জানুয়ারি, 9 জানুয়ারি, 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি পর্যন্ত কিন্তু ঠান্ডা ভালো মতো থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। 10ই জানুয়ারির পর থেকে ঠান্ডা কিছুটা কমতে পারে। এরপর যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনের সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, একই রকম ঠান্ডা বজায় থাকবে উত্তরবঙ্গে। একই সঙ্গে বলা হয়েছে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী সতর্কবার্তা জারি করলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 9 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত এবং তারপরে 10ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, সেই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় 2 দিন কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে বাকি দিনগুলিতে কোনো আবহাওয়া সতর্কবার্তা আপাতত নেই। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে।
বলছে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা মোটামুটি একই রকম থাকবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে আসতে পারে। কলকাতায় এই সময়ের স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা এটাই। তবে বেশ কয়েকদিন পর বুধবার আকাশ তাড়াতাড়ি মেঘ এবং কুয়াশা মুক্ত হয়েছে। সর্বত্রই ঝলমলে রোদের দেখা মিলেছে। এজন্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে এবং এদিন হয়েছে 22 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েও 9 থেকে 10 ডিগ্রির আশেপাশে আসবে। অন্যদিকে কনকনে শীত অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। সেখানে আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমতল এলাকায় এখন সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রির মধ্যে রয়েছে। আপাতত রাজ্যের কোথাও শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের কোনো সতর্কতা দেওয়া হয়নি। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় মরশুমের শীতলতম দিন ছিল। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা তেমন পরিবর্তন হয়নি, তবে তাপমাত্রা আরও কমার যে সম্ভাবনার কথা আবহাওয়াবিদরা বলেছিলেন সেটা হয়নি। কলকাতা সহ অনেক স্থানে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হলেও বেড়েছে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি, এদিন তা 10.3 ডিগ্রি হয়। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন, যেখানে 6.6 ডিগ্রি, সেখানেও তাপমাত্রা 0.2 ডিগ্রি বেড়েছে। এদিনও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কম ছিল। তার মধ্যে থাকছে কলকাতা লাগোয়া দমদম, ব্যারাকপুর, উলুবেড়িয়া, কল্যাণীর মতো শহরাঞ্চলগুলি। প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রির মতো কমই রয়েছে। মঙ্গলবারের মতো জোরালো উত্তরে হাওয়া এদিন অনুভূত হয়নি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, ভূপৃষ্ঠের কিছুটা উপরে জোরালো উত্তরে হাওয়া ছিল। তার জন্য সকালে তাড়াতাড়ি মেঘ কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছে তার জন্য বায়ুপ্রবাহের গতি প্রকৃতির পরিবর্তন হয়েছে। জোরালো উত্তরে হাওয়া প্রবাহিত হচ্ছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আছে। রাজ্যের ওপর এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না।